কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি জাম্বুবানের কাহিনী বলবো। এই জাম্বুবান চরিত্রটি আমরা রামায়ণে পাই। জাম্বুবান আসলে ব্রহ্মার পুত্র। যখন ভগবান বিষ্ণু ঠিক করলেন যে তিনি রাবণ বধের জন্য রামরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, তখন তার সাহায্যের জন্য বানর সৈন্য দরকার ছিল। তাই তিনি দেবতাদের নির্দেশ দিয়েছিলেন দেবতারা যেন এক একজন বানরীকে আলিঙ্গন করে পুত্র সন্তানের জন্ম দেয়। তখন ব্রহ্মার ঔরসে একজন বানরীর গর্ভে এই জাম্বুবানের জন্ম হয়েছিল। জাম্বুবান প্রচণ্ড শক্তিধর। সে এতটাই শক্তি ধরত যে রাম রাবণের যুদ্ধে তার এক একটি পদাঘাতে মেঘনাদ, রাবণের মতো বীররা মূর্ছিত হয়ে পড়তেন। একবার ভগবান বিষ্ণুর সঙ্গেও তার লড়াই হয়েছিল এবং সেই লড়াই 28 দিন ধরে চলেছিল। কেউ কাউকে হারাতে পারছিল না। যখন জাম্বুবান বুঝতে পারল যে সে স্বয়ং ভগবানের সঙ্গে লড়াই করছে, তখন সে নিজে থেকে যুদ্ধ পরিহার করেছিল। এই জাম্বুবান এতটাই শক্তিশালী ছিল যে যখন সমুদ্র মন্থন হয়, তখন প্রথমেই দেবতা এবং দানবরা মিলে কেউ মন্দার পর্বতকে নড়াতে পারেনি। এই জাম্বুবানই গিয়ে প্রথম মন্দার পর্বতকে নাড়িয়ে দিয়েছিল। ভগবান বিষ্ণু যখন বামন অবতার হয়ে বলি রাজার কাছ থেকে 3 পা ভূমি চেয়ে নিয়েছিলেন, তখন প্রথম পাটি তিনি রেখেছিলেন পৃথিবীতে। তিনি প্রথমেই পা দিয়ে মাপছিলেন যে পৃথিবীর ভূমিটা কত বড়। তখন সেই সময়ের মধ্যে কিন্তু জাম্বুবান 7 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। এই 6 বার প্রদক্ষিণ করার পর 7 বারের মাথায় যখন জাম্বুবান পৃথিবী প্রদক্ষিণ করছে, তখন মেরু পর্বতে তার একটি আঙুল ঠেকেছিল, আর সেই আঙুলের আঘাতে মেরু পর্বতের মাথা চৌচির হয়ে গিয়েছিল। আর তাতেই মেরু পর্বত জাম্বুবানের উপর ক্রুদ্ধ হয়। ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেয় যে তুমি বৃদ্ধ হয়ে যাও। সেই থেকেই জাম্বুবান কিন্তু বৃদ্ধ হয়েছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।